আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো কি কিভাবে একটা অডিয়েন্স তৈরি করতে হয়, সেভ অডিয়েন্স। হ্যাঁ, তো প্রথমে আমরা আমাদের পেজে প্রবেশ করব। ফেসবুকে আসার পর আমাদের পেজে যাব। যাওয়ার পর এখান থেকে মেটা বিজনেস সুইচে প্রবেশ করব। মেটা বিজনেস সুইচে আসার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাডস ম্যানেজার আছে। অ্যাডস ম্যানেজারে গেলে যে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্সেস, বিলিং এন্ড পেমেন্টস, অ্যাডস রিপোর্টিং, এসব কিছু কিন্তু অ্যাডস ম্যানেজারের মধ্যেই আছে। তো আমরা আজকে যেহেতু অডিয়েন্স সেভ অডিয়েন্স তৈরি করবো, তাহলে কোথায় যাব আমরা? অডিয়েন্সে যাব। তাহলে গেলাম অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অডিয়েন্স নামে একটা বাটন আছে। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন তিন ধরনের অডিয়েন্স আছে: কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভড অডিয়েন্স। হ্যাঁ, তো আমরা আজকে ওই দুটো দেখতেছি না, আমরা জাস্ট আজকে সেভ অডিয়েন্স দেখবো। ক্লিক করলাম এখানে। আচ্ছা, সেভড অডিয়েন্সে আসার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমেই আমাদের অডিয়েন্সের নাম চাচ্ছে, একটা নাম। ঠিক আছে, তো আমরা যে বিজনেসের জন্য অডিয়েন্সটা তৈরি করবো ওটার নাম দিয়ে দিব। ধরেন আমরা হোমনা বিউটি শপের জন্য একটা অডিয়েন্স তৈরি করবো, ধরেন তাদের ক্যাম্পেইন করবো। তো আমরা নাম দিয়ে দিব যে হোমনা বিউটি শপ, হোমনা বিউটি শপ। তারপরে এই নামটা আসলে আপনি আপনি নিজের মতো করে দিবেন। তারপরে আরো কিছু দেওয়া আছে, যেমন আমি মাসটাকে যদি মেনশন করে দেই যে অক্টোবর, এখানে তারিখটাও দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম যে 8 অক্টোবর। এভাবে দিয়ে দিলাম। আপনার তারিখ দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট বিজনেসের নাম দিয়ে সেভ করে নিতে। এক কথায় নামটা আপনাদের নিজেদের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন অডিয়েন্স কন্ট্রোলস আছে। দেখ এখানে কোনো কাজ নেই। এই যে এই জায়গায় দেখেন, এখানে আমরা লোকেশনটা সেট করব, যে আমরা কোন লোকেশনের জন্য আমরা অডিয়েন্সটা তৈরি করতেছি, আমরা কোথায় অ্যাড দিব। এখানে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনারা যদি চান যে কোথায় দিবেন স্পেসিফিকলি, এখান থেকে সার্চ করবেন, ব্রাউজিং করবেন যে আপনার কোথায় দিতে চান। ধরেন আমি কুমিল্লা কেন্দ্রিক দিব, কুমিল্লা। এখান থেকে আমি কুমিল্লা দিলাম, যে কুমিল্লা সিটি কর্পোরেশন বাংলাদেশ। কুমিল্লা সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে এক্সপান্ড ম্যাপ। আচ্ছা, এখানে কি কোনো ম্যাপ দেখা যাইতেছে? কোনো ম্যাপ কিন্তু দেখা যাইতেছে না। যে আমি কুমিল্লা যে দিলাম 25 মাইল পর্যন্ত আমার প্রসারিত আছে, কিন্তু দেখা যাইতেছে না। এই যে এখানে এই যে এটাতে ক্লিক করবেন, এক্সপান্ড ম্যাপ। তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে লোকেশনটা কতটুকু। দেখেন আমি কুমিল্লা দিচ্ছি। হ্যাঁ, এখানে পুরো কুমিল্লা ডিভিশনটা আছে। এবার আপনি চাচ্ছেন কি ঢাকা দিবেন? এই যে ঢাকা, হ্যাঁ, ঢাকা। একটা একটা চাইলে অ্যাড করতে পারেন, অথবা চাইলে একসাথে একটা দিয়ে জাস্ট এখান থেকে মাইলও বাড়াইতে পারেন। আচ্ছা, তাহলে ঢাকাটা বাদ দিয়ে দিলেন, প্রসেসে দিবেন যখন রিমুভ করতে চাইবেন। এবার এখানে 25 মাইল দেওয়া আছে। ধরেন আপনি আশেপাশে যে এরিয়াটা আছে ওই এরিয়াটাকে একটু কমাই দিবেন, তখন এই যে এখান থেকে 25 থেকে আপনি 20 মাইল করে দিবেন। ধরেন আপনার 20 মাইল দরকার, আপনি তো অবশ্যই বুঝবেন, মানে আপনার এতটুকু ইয়ে থাকবে যে আপনার ক্লায়েন্ট কতটুকু দিতে চাচ্ছে। সে যদি এরিয়া সিলেক্ট করে দেয় যে আমার এই জায়গাগুলোতে যেন আসে, অবশ্যই আসে, বা একটু বাড়ায় দিবা, তখন কি এখান থেকে বাড়ায় দিবেন। অথবা এই যে যদি কমানো দরকার কমাইবেন, যদি বাড়ানো দরকার এখান থেকে বাড়াই দেবেন, কোনো সমস্যা নেই। 30 করলে আচ্ছা, ধরেন এই যে এতটুকু হলো। আপনি যতটা দরকার খুলনা দিবেন। খুলনা, খুলনা, এখান থেকে খুলনা আসবে। এই যে খুলনা, যেখানে দিতে চান দিতে পারবেন। এই যে এই পাশে দেখেন একটা লেখা আছে, এটা কি লেখা কোনটা? অবশ্যই এই যে খুলনা দিলাম। দূর থেকে আসতেছে আর কি। এবার আমাদের ইয়াতে আসে। তাহলে আপনাদের যেই ডিভিশন দরকার, যে জেলা দরকার, এখান থেকে দিতে পারবেন। এবার হোমনা দিলাম।
দিলে হোম না আসতেছে, শুধু হোম না। ঠিক আছে, হোম না। এবারে এখানে 1 মাইল দেওয়া আছে, হ্যাঁ, হোমনা 1 মাইল। কিন্তু খুব কম দেখা যাইতেছে। আপনি চাচ্ছেন যে হোমনা সহ দেখেন, চাইলে আলাদা, আলাদা সেট করতে পারবেন যে আশেপাশে ৪-৫ টা থানাতে দিব। হোমনা বা একটা তিতাস বাঞ্ছারামপুর এরকম। অথবা চাইলে শুধু হোমনাকে সেন্টার রেখে এখান থেকে জাস্ট ইয়াটা ডিসটেন্সটা বাড়াই দিবেন, বাস আশেপাশে যাবে ৪-৫ টা থানা। ধরেন এখানে 1 মাইল আছে, আমি 8 মাইল দিলাম। এই দেখেন কভার করে লেছি কিন্তু ৪টা থানা বাঞ্ছারামপুর পর্যন্ত। ওই দিক দিয়ে গেছে হোমনা, এদিক দিয়ে আমাদের মেঘনা, তারপরে এদিক দিয়ে তিতাস আছে, মুরাদনগর, মোটামুটি ছড়াই গেছে কিন্তু বাঞ্ছারামপুর। বুঝছেন? এরকম করে দিই। এই যে এখানে যে লেখাটা আছে, এটা কি লেখা? ইনক্লুড। ইনক্লুড অর্থ কি? ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে যুক্ত করা। যুক্ত বলতে আপনি একটা একটা জাস্ট বাড়াইবেন। এখানে ইনক্লুড আছে, এখানে সার্চ বক্স আছে। আপনি হোম না দিচ্ছেন, এবার ধরেন আরেকটা লোকেশন দিবেন, জাস্ট এখান থেকে সার্চ করবেন, আস্তে আস্তে যত দরকার ইনক্লুড করবেন, মানে যুক্ত করবেন। এবার দেখেন এই যে এখানে ড্রপ ডাউন একটা বক্স আছে, এবার এই বক্সে ক্লিক করেন, দেখেন এক্সক্লুড আছে। এক্সক্লুড মানে কি? ইনক্লুড যদি যুক্ত করো, এক্সক্লুড মানে কি? মানে বাইর করে দিবেন, বাদ দিবেন। বাদ দিবেন। তাহলে যদি আপনি চান যে হোম না যে এতটুক দিবেন, অথবা যে ঠিক আছে আর একটু কমাইলেন যে 1 মাইলে থাকলো, 2 মাইল, 2 মাইল থাকলো, যে হোম না এতটুক দিবেন কিন্তু নির্দিষ্ট একটা জায়গা যেন না যায়। হুম তখন এখান থেকে এক্সক্লুডের মধ্যে যদি আপনি সার্চ করেন, তখন এটা চলে আসবে জায়গা। দেখে আসে কিনা একটা নাম, দৌলতপুর দিলে হবে। দৌলতপুর বানান কেমন আছে আপনাদের জন্য? ধরেছে বানান কেমন? আর লোকাল এরিয়া তো সবগুলো নাও আসতে পারে, দেখতে পাই। উপজেলা আহ, দুলালপুর। দুলালপুর হাই স্কুল আছে। এটা অন্য অন্য জায়গায় গেছে, দেখেন উত্তরের মধ্যে গেছে। লোকেশন মানে লোকেশন সেভ করে না থাকলে এখানে শো করতো না। ওই দুইটা নাকি হবে? এটা না তাহলে উচ্চ বিদ্যালয় আছে আর একটা এটা নিচেরটা না? ঠিক আছে, এটা আমাদের এর মধ্যে আছে। এখান থেকে জুম ইন জুম আউট করবেন। হুম, তার মানে কি আপনি হোম নেটওয়ার্ক আচ্ছা ইয়া বাড়াই, কারণ এটা তো ওই ইয়ার মধ্যে পড়ছে না বা আপনার বুঝছেন? ধরেন আপনি এতটুকু এরিয়ার মধ্যে দেখাইবেন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বা কয়েকটা জায়গায় আপনি দেখাইবেন না, তখন কি করবেন? এখান থেকে এক্সক্লুড করবেন। এক্সক্লুড মানে কি? বাদ দেওয়া, বাহির করে দেবেন, মানে এই জায়গায় আপনি দেখাইবেন না। হুম, এই এরিয়া বাদ। আর ইনক্লুড মানে হচ্ছে কি? ইনক্লুড মানে যুক্ত করা, আপনি জায়গা বাড়াইবেন আস্তে আস্তে। বুঝছেন কিভাবে করবেন?
তারপরে হচ্ছে ড্রপ পিন। দেখেন একটা পিন আছে, ড্রপ পিন। এটার মানে হচ্ছে কি আপনি যে জায়গায়, কোনটা? হ্যাঁ, এই যে যে ক্রস, এই যে ক্রস, এই যে ক্রস চিহ্ন হচ্ছে স্কুলটা উঠছে, যে আপনি বললেন স্কুল, এখানে তো এই যে ক্রস চিহ্ন উঠছে, এই জায়গায় দেখাবে না? এই যে হোম না দেখ, এই যে ক্রস চিহ্ন পুরো জায়গায় দেখাবে, কিন্তু এই জায়গাটা দেখাবে না, এর যাবেন এরকম আর কি। রেড মার্কিং করা ক্রস চিহ্ন থাকবে, জায়গা যাবেন। এই যে ড্রপ ডাউনে ক্লিক করার পরে না, ইয়া করবেন, যে জায়গায় নিয়ে ছাইরা দিবেন এই জায়গার মধ্যে, যদি এখানে দেই, হ্যাঁ অটোমেটিক চলে যাবে আর কি। আপনি যদি শর্টকাট কি করতে চান, এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখবেন যে জায়গায় ছাইরা দিবেন এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি আশেপাশে থেকে বাড়াইতে চলে বাড়তে পারবেন অথবা কমাইতে পারবেন। হুম, আচ্ছা। কিন্তু যখন ইয়া সেট করবেন, লোকেশন সেট করবেন, তখন একটা জিনিস খেয়াল করবেন, ভুল হয়ে যে এরকমটা যাতে না হয়। এই যে দেখছেন না দুইটা একটার সাথে একটা মিলা গেছে না, এই যে এই জায়গাটা কিন্তু আপনার এই লোকেশনের মধ্যে আছে, এই লোকেশনের মধ্যে আছে। এটাকে বলে অডিয়েন্স ওভারল্যাপ। হুম, এটা সামনে আসবো, বুঝতে পারছি, সমস্যা নাই। নামটা হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপ, মানে একই অডিয়েন্সকে দুইবার দেখানো। তাহলে এটা আপনার মানে বাড়তি খরচ হইতেছে না, এটা আপনার দরকার নেই। একই অডিয়েন্সের কাছে আপনি দুই জায়গায় মানে লোকেশন দুইটা দিচ্ছেন, কিন্তু একই অডিয়েন্সকে দেখাবে, তাহলে হইতেছে না। এজন্য খেয়াল রাখবেন যেন অডিয়েন্স ওভারল্যাপ কোনোভাবেই না হয়। হুম, তাহলে কি করবেন, হয় এটা থেকে নাহলে এটা থেকে একটু মানে কমাই দিবেন। হুম, যাতে আলাদা আলাদা হয় আর কি। তাহলে গেল আমাদের এখান থেকে সার্চিং করে আপনি যে জায়গা দেওয়ার প্রয়োজন হয় দিবেন, এখান থেকে আপনি মাইল কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, আশেপাশে যতটুকু এরিয়া থাকবে। আচ্ছা, এটা তো গেল এরিয়াটা সিলেক্ট করলাম, এবার হচ্ছে আমরা নিচে দিয়ে দিব যে এখানে আছে ডিটেল টার্গেটিং, কাদের কাছে যাইবো। না, হোম না থাকে, যারা অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার যারা তাদের কাছে যাইবো। আর আমরা ইয়ে সিলেক্ট করবো, ফেসবুক বুঝবো যে লোকেশন, মানে আপনি লোকেশন ঢাকা দিচ্ছেন হোমনা থেকে। তখন আরেকটা অপশন আছে যে যারা রিসেন্টলি শিফট করছে তাদের মানে তাদেরও আলাদা করে ইয়া দেওয়ার অপশন আছে। যারা রিসেন্টলি মানে এই এরিয়াতে শিফট করছে তাদের কাছে যে ওটা আলাদা আছে। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা গেল। তাহলে ইনক্লুড অর্থ কি? যুক্ত করবেন, হ্যাঁ যুক্ত করবেন। আর এক্সক্লুড অর্থ কি? হ্যাঁ, আপনি বাদ দিবেন। এক্সক্লুড মানে কি আপনি বাদ দিবেন। দেখেন আপনি চাইতেছেন কি নতুন করে আবার দিবেন, এই কেটে ফেলবেন, দেখেন এই যে কাটতেছে না কিন্তু, মানে কমপক্ষে একটা এখানে থাকবে। তার মানে নতুন করে দিলে নতুন করে দিবেন, দেওয়ার পরে তারপরে এটা কাটতে পারবেন। তাহলে আমরা আপাতত ইয়া দিই, ধরলাম কুমিল্লা দিই, পুরা কুমিল্লাতে একটা যাবে, কুমিল্লা। ফাইনাল ঘোষণা হয়েছে আজকে, হ্যাঁ কুমিল্লাতে ইয়ে হওয়ার কথা, ফাইনাল ঘোষণা এখনো হয়েছে না। আচ্ছা, আমরা কুমিল্লাতে দিলাম, ঠিক আছে। এই যে এই পাশে দেখবেন কি যে এস্টিমেটেড বলছিলাম না, এই দেখেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এখানে আছে, হ্যাঁ এস্টিমেটেড অডিয়েন্স সাইজ। এখানে দেখাইতেছে যে আপনি কুমিল্লাতে যে দিচ্ছেন, কুমিল্লাতে সিলেক্ট করছেন, কুমিল্লাতে এতজন ইউজার আছে, কিন্তু এখন তো আমরা ফিল্টারিং করি নাই কাদের কাছে যাবে, ঠিক না? এখন আমরা ফিল্টারিং করি। তাহলে এস্টিমেটেড কথা হচ্ছে কি আনুমানিক, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ মানে আনুমানিক কতজন ইউজার এই লোকেশন মধ্যে আছে। ঠিক আছে, আমরা লোকেশন দিলাম। তারপরে দেখেন এখানে মিনিমাম এজ, মিনিমাম এজ বলতে কি বোঝায়? সর্বনিম্ন বয়স, হ্যাঁ সর্বনিম্ন 18 দেওয়া আছে, মানে সর্বনিম্ন 18 পর্যন্ত, এর নিচে নাই। এখন আপনি চাইলে যে কাদের ক্যাট দেখাইবেন সর্বনিম্ন একটা সিলেক্ট করে দিবেন। হুম, ধরেন বড় সড়ো যদি কোনো প্রোডাক্ট হয় ইলেকট্রনিক্স বা এই জাতীয় প্রোডাক্ট, তখন তো 18 বছরে কেউ কিনবেন, ঠিক না? তখন অবশ্যই আপনাকে 25 থেকে শুরু করতে হবে, তখন আপনি সর্বনিম্ন 25 দিবেন। আচ্ছা, যেহেতু আমাদের কি কি প্রোডাক্ট যেন হতেছিল, আমরা কি প্রোডাক্ট কাজ করার জন্য করতেছি, বিউটি শপ, কসমেটিক। তাহলে বিউটি শপের ক্ষেত্রে মেয়েরা 18 বছর, অবশ্যই 18 দিলাম আমরা সর্বনিম্ন।
তাহলে এটা 18 থাক। এখানে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এটা এখানে আমাদের আপাতত কাজ নেই। ল্যাঙ্গুয়েজ আছে, দেখেন ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা সার্চ করবেন ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা। বেঙ্গলি, ইংলিশ। আপনি চাইলে যে তোমরা বাংলাদেশে আছে শুধু বেঙ্গলি রাখতে পারেন, অথবা অনেকের সাথে ইংলিশে পছন্দ করে, মানে সার্চ করে ইংলিশটা রাখতে, ইংলিশ অলে দিয়ে দিবেন, অল ইংলিশ দিলে all, হ্যাঁ। তাহলে ধরেন আপনি বিদেশি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, তখন তো শুধু ইংলিশে, তারা তো শুধু ইংলিশে সার্চ করবে, ঠিক না? তখন শুধু ইংলিশ। আর আমাদের দেশে শুধু বাংলা, তবে কেউ কেউ আছে যারা ইংলিশে সার্চ করে, সংখ্যাটা কম কিন্তু আছে। এই জন্য আপনি চাইলে দুইটা সিলেক্ট করে দিতে পারেন, প্রথম বাংলা তারপর ইংলিশ অলে দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ দিন। আচ্ছা, তারপরে দেখেন এখানে, এই যে এখানে খেয়াল করেন, এই যে এই যে একটা চিহ্ন, কি বলা যায়, হ্যাঁ প্লাসের মতো একটা চিহ্ন, এই চিহ্নটা আসলে কিসের? ক্যান ইউ গেস? এআই, ইয়েস এক্স্যাক্টলি এআই। এই চিহ্নটা আপনি যে জায়গায় দেখবেন, মনে করবেন এখানে এআই কোনো একটা কাজ করবে, এর কোনো একটা অবদান আছে, হ্যাঁ। তাহলে দেখেন এখানে যখন আমি মাউস পয়েন্টার আনলাম, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েট মোর অপরচুনিটিস টু ম্যাক্সিমাইজ পারফরমেন্স উইথ এআই, বুঝছেন? তাহলে এই চিহ্নটা আপনি যেখানেই পাইবেন, মনে করবেন যে এটা এআই, এখানে এআই সেট করা আছে, তাহলে আমি আপনাদের পূর্বের, হ্যাঁ এই যে এটা, এই অংশটা। তাহলে আমি হ্যাঁ গত ক্লাসে বলছিলাম যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, ওই যে ইয়ার মধ্যে কি বলা যায়, এআই সেগমেন্টের যে অ্যাডমেটিক্সের একদম শেষের অংশে বলছিলাম কিন্তু, যে এআই কোন কোন জায়গায় থাকতে পারে, আপনার অডিয়েন্সের মধ্যে এআই থাকবে, বাজেটের মধ্যে এআই থাকবে, প্লেসমেন্টের ক্ষেত্রে এআই কাজ করবে। তো আমাদের যেহেতু আজকে অডিয়েন্সের মধ্যে কি দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, আমরা একটু পড়ি। আওয়ার এআই, ইংলিশ যে লেখাগুলো থাকবে অবশ্যই সবগুলো লেখা আপনারা পড়ার চেষ্টা করবেন। যদি ঠিক আছে যে অংশটা আপনি না বুঝবেন, একদম পুরাটা কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটরে দিয়ে দিবেন ও বাংলা দিয়ে দিবেন, বাংলাতে করে নেবেন, তারপরেও পড়বেন। আর এখন থেকে ইংলিশে একটু একটু পড়ার চেষ্টা করবেন, কারণ ফেসবুক মেটার ভাষা কি ইংলিশ। আপনি কোনো একটা আর্টিকেলস, কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা রিপোর্ট সম্পর্কে জানতে চাইবেন, অবশ্যই ইংলিশে থাকবে। এই জন্য ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর কি। প্রত্যেকটা লেখা পড়বেন যে কি আছে। আচ্ছা, আমরা লেখার একটু করি। আওয়ার এআই ফাইন্ডস audiences for your ads. If you add an audience suggestion, you will guide our AI towards people you think are likely to respond. About advantage plus audience is a বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো মানে লেখা দিয়ে দিচ্ছে, তার আসলে এটার মানেটা কি, এইগুলো আপনার প্রত্যেকটা পড়বেন এসব। তাহলে এখানে এমনিতে কোনো নাই কিন্তু, যে আমরা এআই কে অফ করব নাকি অন করবো। দেখেন আগে এরকম একটা ছিল, অন অফ এর একটা বাটন ছিল আলাদা করে, কিন্তু এখন ওই আলাদা করে কোনো বাটন নাই। তার মানে কি, বাই ডিফল্ট অটোমেটিকলি এটা করা আছে, এনেবল করা আছে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা অটোমেটিকলি এনেবল করা আছে। এখন জাস্ট আপনি তাকে একটা সিগন্যাল দিয়ে দিবেন। সিগন্যাল কি? এই যে সিগন্যাল হচ্ছে যে এখানে যখন আপনি টার্গেটিং করে দিবেন, আপনি কয়েকটা টার্গেটিং করবেন, সিগন্যাল দিয়ে দিবেন, বাকিটা এআই বুঝে নেবে যে আসলে কোন কোন অডিয়েন্সকে আপনি চাচ্ছেন, কাদের কাছে পৌঁছানো দরকার, তখন এআই নিজ থেকে তাদের কাছে পৌঁছাতে, বুঝছেন? এটা কোনটা? এটা বলতেছে। আচ্ছা, কাস্টম অডিয়েন্স যেতেছে না, ক্রিয়েট নিউতে যদি দেই, কাস্টম অডিয়েন্স লুকালাইক অডিয়েন্স, এখান থেকে আপনি চাইলে এই অডিয়েন্স গুলো তৈরি করতে পারবেন, কাস্টমার লুকালাইক। কিন্তু এটা আজকের বিষয়বস্তু না, এটা পরবর্তীতে দেখেন। তারপরে এজ দেখেন, আপনি এখানে কি অটোমেটিকলি 18 দেওয়া আছে নাকি আমরা কিছু করতে পারি? অটোমেটিক 18 দেওয়া থাকে, ঠিক আছে। এখানে 65 দেওয়া থাকে। 65 প্লাস বলতে কি, 65-র উপরে যদি থাকে এরকম কি 65 প্লাস, কিন্তু শুরু হবে 18 থেকে। দেখেন আমি যদি এখানে মিনিমাম 18 না দিয়ে যদি এখানে আমি দিই 22, তখন কি আমাদের এখানে
18 আছে, 22। আপনি ওইখানে যেটা দিবেন ওখানে এটা গিয়ে সেট হয়ে যাবে। তো আমরা 18 রাখলাম। তারপরে এখানে কি এখান থেকে আবার চেঞ্জ করতে হবে, প্রথমবার ইয়ে করলে তারপর আবার চেঞ্জ করতে হবে। 18, 18 থেকে আমরা কত পর্যন্ত রাখবো? মেয়েরা সচরাচর এই জাতীয় পছন্দ করে কত বছর বয়স? 40। 18 থেকে 40। আচ্ছা, রেকর্ড হতেছে, কোনো সমস্যা নেই, ভিডিও হয়ে যাবে। 45 একটু বেশি হয়ে যায় না? খুব কম না? আচ্ছা আচ্ছা, 40 দিলাম, 35 না 45 না, মাঝামাঝি রাখলাম, না 40। 40 দিলাম, ঠিক আছে, 18 থেকে 40। হ্যাঁ ওই দিক দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে জেন্ডার আছে, আপনারা খালি শোনেন, হ্যাঁ, লিসেনিং করেন, ভিডিওতে পাইবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে জেন্ডার আছে, জেন্ডার অল আছে, ম্যান আছে, তারপরে উইমেন আছে, কোনটা দিবেন বলে তো? অবশ্যই ফিমেল, কিন্তু এখানে উইমেন আছে আর কি, উমেন দিবেন, women। ঠিক আছে, উমেন দিলাম। তারপরে লাস্ট যে একটা অপশন আছে ওটা হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং মানেটা কি? ডিটেল টার্গেটিং মানে আপনি একদম সুন্দর করে এবার জাস্ট অডিয়েন্সদেরকে ফিল্টার করবেন, ফিল্টার টার্গেটিং করবেন খুব সুন্দর করে, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। আচ্ছা, তাহলে ডিটেল টার্গেটিং এ গিয়ে, ডিটেল টার্গেটিং এ যাওয়ার পরে দেখতে পারবেন যে ডান পাশে ব্রাউজ নামে একটা অপশন আছে, যে ব্রাউজ। সবার তো দেখেন, দেখেন যতটুকু সম্ভব হয়, বাকিটা রেকর্ডের মধ্যে দেখি। হুম, ব্রাউজ, ব্রাউজে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, আর হচ্ছে বিহেভিয়ার। ডেমোগ্রাফিক্স মানে কি? ডেমোগ্রাফিক্স এই যে নোটের মধ্যে না আছে, হ্যাঁ, এই যে এখানে সবকিছু দেওয়া আছে খুব সুন্দর করে। এই যে ডিটেল টার্গেটিং মানে অডিয়েন্সকে আপনি ফিল্টার করবেন, নির্দিষ্ট মানুষকে যাদেরকে আপনি টার্গেট করবেন। ডেমোগ্রাফিক্স মানে যে জনসংখ্যাগত তথ্য, যে আসলে সে কি, তার তার পেশা কি, সে কি মানে পড়াশোনা করে, এডুকেশন পছন্দ করে, নাকি সে কর্পোরেট লাইনে আছে মানে জব করে, তারপরে তাদের রিলেশনশিপটা কেমন, মানে যাদেরকে দিবেন যদি ইয়া হয়, প্যারেন্টস হয়, তারপরে এজ, জেন্ডার, এইসব কিছু এগুলো মিলে হচ্ছে ডেমোগ্রাফিক্স বলে। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট আগ্রহ, মানুষ আসলে কি পছন্দ করে। আর বিহেভিয়ার্স মানে কি? বিহেভিয়ার্স বলতে আচরণ বোঝায়। মানে সে ঘন ঘন অনলাইন থেকে কেনাকাটা করে, তারপর হচ্ছে মোবাইল ব্যবহারকারী যারা আছে, এইসব আর কি। আচ্ছা, নোটটা অবশ্যই দেখে নিবেন। তাহলে আমরা, হুম, এখানে ডেমোগ্রাফিক্স নামে অপশন আছে, ডেমোগ্রাফিক্সে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন এখানে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, তিনটা অপশন আছে। এবার আপনার প্রোডাক্টটা যেই জাতীয়, সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি যদি লাইফ ইভেন্টটা দিই, এখানে অ্যানিভার্সারি, বার্থডে, তারপরে কি রিসেন্টলি মুভ, এই যে রিসেন্টলি মুভ নামে একটাই আছে, যে সম্প্রতি সে মুভ করছে, তখন এটা দিয়ে দিবেন। আহ, আচ্ছা, তাহলে এখানে ডেমোগ্রাফিক্স আছে, আপনি যেই যেটা সম্পর্কে ইয়া করতে চাইবেন, অডিয়েন্স তৈরি করবেন, এখান থেকে মিলে দিয়ে দিবেন। এটা হচ্ছে ব্রাউজ অপশন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ব্রাউজ আবার ক্লিক করবেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে দেখতে পারবেন যে এখানে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এই যে আরো অনেকগুলো অপশন আছে, আপনার যেটা যেটার সাথে মিলে ওটাতে দিয়ে দিবেন। এটা হচ্ছে ব্রাউজারের মধ্যে আপনাকে অটোমেটিক সাজেস্ট করতেছে। তারপরে বিহেভিয়ার, বিহেভিয়ার আছে কি, যেরকম মোবাইল ডিভাইস ইউজার, ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, এরকম। তো যাই, এটা হচ্ছে একটা, যে আপনি ব্রাউজিং করতেছেন। আর আরেকটা হচ্ছে আপনি আপনি নিজ থেকে রিসার্চ করবেন, মানে আগে নিজ থেকে রিসার্চ করে আগে থেকে তৈরি করে রাখবেন যে এটার জন্য ইন্টারেস্টে কি দিবেন, বিহেভিয়ারে কি দিবেন, সবকিছু আপনি নিজ থেকে আগে রিসার্চ করে গুগল ডক অথবা এমএস মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আগে থেকে আপনি এগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখবেন, তারপরে একটা একটা সার্চ করে এখানে দিবেন। তাহলে আমি এমএস ওয়ার্ডের মধ্যে কিছু ইয়া করে রাখছিলাম এটার উপরে।
হুম, প্রথমে ইন্টারেস্ট দিব, তাহলে বিউটি শপের জন্য দেখেন, তাহলে বিউটি শপের জন্য প্রথমে আমরা আগে ইন্টারেস্ট ভিত্তিক ইয়া করবো, টার্গেটিং করবো। তাহলে মেকআপ, স্কিন কেয়ার আমরা দিই, একটা একটা দিই। তাহলে মেকআপ, কপি, এগুলো আপনারা আগে রিসার্চ করে ইয়া করে নেবেন একসাথে, রিসার্চ। তাহলে হ্যাঁ, এটা দিলাম মেকআপ। দেখি এটার উপরে ইয়া আছে কিনা, এই যে মেকআপ আছে কিন্তু, দিয়ে দিলাম। তারপরে এখানে দেখবেন আর কি কি আছে। এখানে আপনাকে আর অনেক কিছু সাজেস্ট করবে, একটা দিয়ে দিলে বাকিগুলো সাজেস্ট করবে কিন্তু। এই যে এখানে দেখবেন কোনটার সাথে যায়। হেয়ার ডিজাইন যদি মিলে, বিউটি সোশ্যাল কনসেপ্ট। তারপরে এখানে অনেক কিছু আছে, বিউটি থেরাপিস্ট, বিউটি কনসালটেন্ট, সেটা মিলে দিয়ে দিব। তারপরে আমরা আরেকটা দিব, কি যেন ছিল, হ্যাঁ, স্কিন কেয়ার। এই দেখেন ডান পাশে লেখা আছে ইন্টারেস্ট, স্কিন কেয়ার কসমেটিক্স, দিয়ে দিলাম। এখানে আপনি কারো সাজেস্ট করতেছে, যেটা মিলে ওটার সাথে দিয়ে দিব। আচ্ছা, তারপর আরেকটা দেই, হেয়ার কেয়ার আছে, কসমেটিক্সটা কসমেটিক্স, পার্সোনাল কেয়ার দিয়ে দিলাম এটা। শুধু একটা নিয়ে যেখান থেকে দিবেন আর যেটা মিল করে দিবেন, আমি আপাতত স্কিপ করতেছি। এই যে ফেশিয়াল কসমেটিক্স, এটা দিয়ে দিলাম। যাই হোক, অনেক কিছু। তারপর এখানে আরো থাকবে অনেকগুলো দিব, বিউটিফুল স্কিন দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ইন্টারেস্ট দিলাম। এবার আমরা ইয়া দিব কিছু, বিহেভিয়ার, সবকিছু মিলাই দিবেন আর কি। বিহেভিয়ার বলতে বোঝায় কি, তাদের একটু আচরণ আর কি। তাহলে এখানে আছে এঙ্গেজড শপার্স। এঙ্গেজড শপার্স মানে কি, যারা ঘন ঘন মানে অনলাইনে যুক্ত থাকে আর কি, শপিং করে এরকম আর কি। এঙ্গেজ শপার্স মানে যারা ঘন ঘন কেনাকাটা করে অনলাইন থেকে। এটা তো বলতেছে আগে আপনারা রিসার্চ করে এগুলো তৈরি করে রাখবেন, যে বিজনেস থাকবে ওটা সম্পর্কে। তারপরে ইয়ে আছে, কম্পিটিটর রিসার্চ আছে, যে অন্যরা কি কি ব্যবহার করছে। ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার আপনি স্যার তৈরি করে রাখবেন। আর প্র্যাকটিক্যাল একটা ক্লাস থাকবে আপনাদের, ওটা হচ্ছে কি সরাসরি মার্কেটে যাওয়া, ওটা কালকে মানে পরবর্তী ক্লাস হতে পারে। আপনারা কম্পিটিটর রিসার্চ করবেন, কিভাবে করবেন, কি কি ডাটা লাগবে ওটা বলে দিব। হুম, খাতা কোনো অবশ্যই নিয়ে আসতে হইব। মানে ইয়া দিয়ে দিব আমি, যে এই ডাটাগুলো লাগবে, ডাটা কালেক্ট করবে। ওটা হচ্ছে আপনার সরাসরি মার্কেট ফিল্ডের কাজ যেটা আর কি। এঙ্গেজ শপার্স দিলাম, এই যে এঙ্গেজ শপার্স, দেখছেন এই যে ডান পাশে লেখা আছে কিন্তু বিহেভিয়ার, এটা দিয়ে দিন। আচ্ছা, তারপর অনলাইন শপিং আছে, এটা দিয়ে দিতে পারেন। আর ডেমোগ্রাফিকের মধ্যে ইচ্ছা মতো বলতে এই দুটো, মানে এঙ্গেজ শপার্স আর অনলাইন শপিং, এই দুটোই বেশি ইফেক্টিভ আর কি। তারপর আরো অনেক কিছু আছে, যে অনলাইন বায়ার্স আছে, তারপর হচ্ছে ফেসবুক পেজ অ্যাডমিনস, যারা অলরেডি পেজ আছে, পেজ চালায়। তারপর হচ্ছে যারা মোবাইল ফোন অ্যাক্টিভ, বেশি মোবাইল ফোন ইউজার্স, অনেক কিছু দিতে পারেন। আর ডেমোগ্রাফিক্স এর মধ্যে এডুকেশন লেভেল, আপনি কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এ ধরনের এরা করতে চান কিনা। হুম, অথবা এঙ্গেজ অর ম্যারিড, ম্যারিড যারা আছে তাহলে আমাদের এরা কার্যকর। হ্যাঁ, তাহলে আমরা এঙ্গেজ অর ম্যারিড এটা ডেমোগ্রাফিক হিসেবে দিয়ে দিলাম। কপি, দেখে এটা ম্যারিড আছে, ম্যারিড। এঙ্গেজড মানে এঙ্গেজ হয়ে আছে, বিয়ে হবে সামনে এরকম। আর ম্যারিড মানে যারা বিবাহিত। তাহলে আপনারা দিতে পারেন, ম্যারিডটা দিয়ে দিন। অথবা চাইলে আপনার প্যারেন্টসও দিতে পারেন। না, প্যারেন্টস দিলে কি, প্যারেন্টস দিলে বাবা মা দুজনে তো বুঝে না শুধু। আচ্ছা, ম্যারিড ঠিক আছে। হুম, তাহলে মোটামুটি আমরা এগুলো দিলাম কিন্তু, আমরা টার্গেটিং করলাম। তারপরে এখানে অডিয়েন্স সাইজ দেখেন, অনেক কিন্তু কমে গেছে। প্রথমে কিন্তু এখানে অনেক বড় একটা সংখ্যা ছিল অডিয়েন্স সাইজ, এখন দেখেন 536 কে।
মানে 5,36,000 প্লাস সুন্দর একটা অডিয়েন্স হয়েছে। আর অডিয়েন্স কি বড় নাকি কম হচ্ছে কিরকম এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, নাকি এখন ওটা নিয়ে বাড়ানোর দরকার নেই। আপনার জাস্ট এরকম করে দিবেন, ইন্টারেস্টের মধ্যে 3-4টা 4-5টা দিবেন, তারপরে বিহেভিয়ার দিবেন 2-3টা বিহেভিয়ার, ডেমোগ্রাফিক দিবেন, এই সব কিছু দিয়ে আর এখানে তো দিলেন, বাস সব ঠিকঠাক আছে। এবার জাস্ট এখান থেকে ক্রিয়েট সেভ অডিয়েন্স, সেভড অডিয়েন্স ক্রিয়েটে ক্রিয়েট ক্রিয়েট করার মানে ক্রিয়েটে দেওয়ার সাথে সাথে দেখবেন কি যে এখানে এই মাত্র যেটা তৈরি করলাম আমরা ভিডিও সব সেভ অডিয়েন্স, ওটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস। তাহলে আজকের ক্লাসে এতটুকুই যে কিভাবে একটা অডিয়েন্স সেভ অডিয়েন্স তৈরি করতে হয়, বায়ার পার্সোনা দিয়ে কিভাবে একটা সেভড অডিয়েন্স তৈরি করতে হয়। আমরা নেক্সট ক্লাসে দেখবো এই সেভড অডিয়েন্সটাকে কিভাবে আমরা ক্যাম্পেইনে ব্যবহার করে ক্যাম্পেইন করতে পারবো। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।